सो गाइस আমি এই ভিডিওতে আলোচনা করব যে কারা এই রিটেল ইনভেস্টরদের স্মল ইনভেস্টরদের বার করে দিতে চাইছে। এই নিয়ে আমি আগে একটা ভিডিও করেছিলাম, বলেছিলাম, কিন্তু এবার একটা প্রকাশ্যে নাম বলবো, কারণ এটা বলা দরকার। কারণ সে এখন প্রকাশ্যে এসে বলেছে, কেননা তাদের সাথে ঘা লাগছে, এই নিয়ে বলবো। কারণ আমি বায়াস নই, কারণ চাই আমি বারবার করে প্রত্যেকটা ভিডিওতে বলি যেন মানুষ মিউচুয়াল ফান্ড ইনভেস্ট করে, মিউচুয়াল ফান্ডকে ফ্রড না ভাবে, এটাই হচ্ছে আমার কথা। আর এখান থেকে স্মল ইনভেস্টার হোক, যারা রিটেল ইনভেস্টার হোক, তারা শেয়ার মার্কেট হোক বা মিউচুয়াল ফান্ড, তারা টাকা করে নিয়ে যেতে পারে। কারণ এখন দেখা যাচ্ছে যে রিটেল ইনভেস্টাররা, স্মল ইনভেস্টাররা স্টক সম্বন্ধে জানতে পারছে, শিখতে পারছে, মার্কেটের সম্বন্ধে, মিউচুয়াল ফান্ডের সম্বন্ধে শিখতে জানতে পারছে। তা এদের স্বার্থে এখন বেশি ঘা লেগে যাচ্ছে, কারণ এরা দেখছে যে ঠিকঠাক কামানো যাচ্ছে না, কারণ অনেক কিছুতেই প্রবলেম ফেস করছে তারা। তার জন্য চাইছে রিটেল ইনভেস্টারদের, স্মল ইনভেস্টারদের বের করে দেওয়া এই মার্কেট থেকে। তার মধ্যে একজন নাম আমি বলবো একটু পরে, কারণ এখন এতদিন কেন ফোঁস করে ওঠেনি, এখন ফোঁস করে উঠছে, কারণ তার এখন আর কয়েকদিন পরে মিলিয়ে নেবেন আমার কথাটা। চান্স, বেশিরভাগটাই চান্স মিলে যাওয়ার কথা। 2025-এর শেষের দিকে মার্কেট হয়তো 27,000 টাচ করতে পারে। আর এখন চাইবে এখন মার্কেটটাকে আপ করিয়ে ছোট ছোট রিটেল ইনভেস্টারদের মার্কেটে ঢুকিয়ে আনা, তারপর কিছু সময় বাদে তাদেরকে এমন সেল আউট করবে স্টকগুলো, বা মিউচুয়াল ফান্ডগুলো এমন স্টক করে, এমন সেল আউট করে ভয় দেখানোর চেষ্টা চলবে যাতে এরা লস করে হোক বেরিয়ে যাক, তারপর লাভের গুড়ে এরা নিয়ে চলে যাক। কারণ এদের যখনই স্বার্থে ঘা লাগে এরা তখন ফোঁস করে ওঠে। আর আমি তো সবসময় বলেছি, আমি ন্যায্য কথা বলে যাব। আমি চাই এখান থেকে যারা কম টাকা দিয়ে ইনভেস্ট করে মিউচুয়াল ফান্ডে, কম টাকা দিয়ে শেয়ার মার্কেটে, তারা শেয়ার মার্কেট শিখছে বা করছে, তারা সবসময় টাকা করে নিয়ে যাক। কিন্তু এরা তো চায় না, তা আমি চাই তা করুক। আর কিছু ব্লগার আছে, তারা এজেন্সি মারফত টাকা পায়, তারা এই বলবে যে হ্যাঁ এই সেল করে দিন, ওই সেল করে দিন, এখন টাকা নেই, এখন মানে লস আছে, আপনি বিক্রি করে দিন, এইসব নানা রকম একটা ভয় দেখানো চলবে। তা আমি এইসব নিয়ে সবসময় বলেছি, আপনাদেরকে বলি যে এদের ফাঁদে পা দেবেন না। শঙ্কর শর্মা একজন প্রমোটার, নিজের স্বার্থে এখন ঘা লেগেছে, তার জন্য এখন চাইছে যে রিটেল ইনভেস্টরদের খেদিয়ে ভাগাও, এমন ভয় দেখাও যাতে এরা ইনভেস্ট না করে। এখন হঠাৎ করে এসে বলছে যে আমার ভাগ্নি আছে, তাকে বলেছি যে স্টক মার্কেটে, ইকুইটিতে ইনভেস্ট না করতে, মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট না করতে, খালি গোল্ড, তারপর ল্যান্ড, এইসব জায়গায় ইনভেস্ট করতে। কেন উনি বলবে? কারণ উনি তো রয়েছে স্টক মার্কেটে, তা উনি সব, ওনার যত পোর্টফোলিও আছে, তা উনি লস করে আছে, যখন ওনার কষ্ট লাগছে, তা উনি কেন আছে? এখান থেকে বেরিয়ে যাক, তাই না? আমি তো এটাই বললো। তা ওনার যখন এত চিন্তা হচ্ছে, তাহলে এত লস করে আছে, তাহলে কেন আছে? তা উনি বেরোক, কিন্তু উনি বেরোচ্ছে না। উনি শুনিয়ে বলছে যে হ্যাঁ ওনার ভাগ্নি যে মার্কেট ইনভেস্ট করতে চেয়েছিল মিউচুয়াল ফান্ডে, আমি ইনভেস্ট করতে বলিনি, আমি বলেছি ল্যান্ডে, গোল্ডে, ফ্ল্যাটে, এসব নানা রকম জায়গায় ইনভেস্ট করতে, ব্যাংকে এফডিতে করতে বলেছি এত%, ল্যান্ডে এত%, তারপর হচ্ছে গোল্ডে, এগুলো বলেছি। তা এখন ওনার স্বার্থে ঘা লেগেছে বলে তা উনি এখন এইসব বলে বেড়াচ্ছে। এর জন্য বলি, এই পুরো চক্র আছে, এরা যা বলছে বলুক, আপনি আপনার মতো ইনভেস্ট করে যান ঠিকঠাক জেনে, মিউচুয়াল ফান্ড হোক বা স্টক মার্কেটে হোক, ঠিকঠাক জায়গায় জেনে ইনভেস্ট করে যান, কোনো ভয় নেই। কারণ মিউচুয়াল ফান্ডে আমি বারবার করে কোনো ফ্রড না, আমি তো 2018 সাল থেকে করে আসছি, কোনো রকম আমার প্রবলেম ফেস করতে হয়নি, আমার স্টকেও কোনো রকম ফেস করতে হয়নি, আমি ঠিকঠাক স্টকে ইনভেস্ট করি, তার জন্য আমার কোনো রকম অসুবিধা হয়নি এখনও অবধি। এর জন্য বলবো আমি বারবার করে যে এই ফল্টুবাজ, ধান্দাবাজ যত ব্লগার আছে, বাংলাতে হোক বা ইন্ডিয়ার মধ্যে হোক, আপনারা যাদেরটাই শুনুন, তাদের থেকে সাবধান, বারবার করে সাবধান। কারণ যারা ভালো ব্লগার তাদের অবশ্যই শুনুন, আমি এটাই বলবো বারবার করে, এটাই আমার কথা, যে ভালো হোক মানুষের সর্বদা। আর আমার চ্যানেলটা বারবার করে বলি, সাবস্ক্রাইব করুন, কারণ আমি বায়াস নই, এটাই বারবার করে বলবো। কারণ আমি যা বলবো চাচা ছোলায় বলবো, হয়তো খারাপ লাগতে পারে কিছু লোকের, কারণ অনেকে স্বার্থ লাগতে পারে কিছু ব্লগারদের, কারণ আমি সত্যিটা বলবো তো, এর জন্য গায়ে লাগবে, এটাই বলার। ঠিক আছে, নমস্কার, ধন্যবাদ।